ভাই ও বোনেরা, আজ যারা এই কথা শুনছেন, আমি জানি আপনার বুকের ভিতরে কিছু কথা আছে যা কাউকে বলা যায় না। বাইরে হাসি, ভিতরে কান্না। মানুষ দেখে আপনার হাসি, কিন্তু আল্লাহ দেখেন আপনার ভারী মন। আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ কখনো কাউকে কষ্ট দেন শেষ করার জন্য নয়, তিনি কষ্ট দেন নতুন করে বানানোর জন্য। জীবনের শুরু। এক যুবকের কথা বলি, নাম ছিল ইউসুফ। ইউসুফ খুব বড় মানুষ ছিল না, সে শুধু হালালভাবে বাঁচতে চাইত। ছোট একটা চাকরি, স্ত্রী, 2টি বাচ্চা। জীবন চলছিল ধীরে। হঠাৎ একদিন কোম্পানি বন্ধ, চাকরি গেল, বাজার নেই, ভাড়া বাকি। প্রথম দিন ইউসুফ ভয় পেল, দ্বিতীয় দিন লজ্জা পেল, তৃতীয় দিন ভেঙে পড়ল। রাতে সবাই ঘুমালে ইউসুফ জানালার পাশে বসে থাকে। আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তো চেষ্টা করেছি, তবু কেন আমার সব একসাথে ভেঙে যাচ্ছে? চোখ ভিজে যায়। ভাই ও বোনেরা, এই চোখের পানি আল্লাহর কাছে অমূল্য। আল্লাহ ভাঙা হৃদয়ে ভালোবাসেন। অনেকেই ভাবে আল্লাহ শুধু শক্ত মানুষ পছন্দ করেন, কিন্তু সত্য হল আল্লাহ ভাঙা মানুষ বেশি ভালোবাসেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। মা যেমন সন্তানের কান্না সহ্য করতে পারেন না, আল্লাহ তার বান্দার কান্না আরও বেশি সহ্য করেন না। আপনি যখন কাঁদেন, আল্লাহ তখন কাছে আসেন। ইউসুফের রাত। এক রাতে ইউসুফ অজু করল। অনেক দিন পরে নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে তার বুক ভারী হয়ে গেল। সে বলল, হে আল্লাহ, মানুষের কাছে চাইতে লজ্জা লাগে, আজ শুধু আপনার কাছে এসেছি। আমার শক্তি শেষ, কিন্তু আপনার শক্তি শেষ নয়। তার জায়নামাজ ভিজে গেল। ভাই ও বোনেরা, এই কান্নাই আল্লাহর দরজা খুলে দেয়। দোয়ার শক্তি। আমরা ভাবি দোয়া মানে শুধু চাওয়া, কিন্তু দোয়া মানে আল্লাহর সাথে কথা। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। ইউসুফ প্রতিদিন ফজরের পরে দোয়া করত। সে বলত, হে আল্লাহ, আমার সব দরজা বন্ধ, কিন্তু আপনার দরজা খোলা। দিন যায়, ফল আসে না। শয়তান বলে, দোয়া করে লাভ নেই, কিন্তু ইউসুফ জানত দোয়া ইবাদত। আল্লাহ আগে বানান। কষ্টের দিনগুলো ইউসুফকে বদলে দিল। আগে নামাজে অলস, এখন নামাজ ছাড়া শান্তি নেই। আগে দোয়া শুধু দরকারে, এখন দোয়া অভ্যাস। আগে আল্লাহ দূরে, এখন আল্লাহ সবচেয়ে কাছে। ভাই ও বোনেরা, অনেক সময় আল্লাহ আগে নেন, তারপর দেন। আগে ভাঙেন, তারপর গড়েন। কোরআনের আশ্বাস। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সূরা ইনশিরাহ 6। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথে। মানে আপনার কষ্টের ভিতরেই সমাধান লুকানো। আমাদের জন্য মেসেজ। আজ যদি আপনার জীবনে চাকরি নেই, ব্যবসা নেই, শান্তি নেই, কান্না আছে, মনে রাখবেন, আল্লাহ আপনাকে শেষ করছেন না, আল্লাহ আপনাকে তৈরি করছেন। মানুষ ভাবে দোয়া মানে শুধু চাওয়া, কিন্তু বাস্তবে দোয়া হল আল্লাহর সাথে কথা বলা, ভাঙা মন নিয়ে তার দরজায় দাঁড়ানো। আপনি যখন দোয়া করেন, আপনি আসলে বলছেন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী। এই স্বীকারোক্তি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। ইউসুফের নতুন অভ্যাস। ইউসুফ এখন প্রতিদিন ফজরের নামাজ মিস করে না। আগে ঘুম ছিল ভারী, এখন চোখ খুলে যায় আজানের আগেই। সে অজু করে, মসজিদে যায়, চুপচাপ এক কোণে বসে থাকে। নামাজ শেষে সে হাত তোলে। সে বলে, হে আল্লাহ, আমি জানি না সামনে কি, কিন্তু জানি আপনি আছেন। আমার দরজা বন্ধ, কিন্তু আপনার দরজা খোলা। ভাই ও বোনেরা,
এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দোয়া কেন দেরিতে কবুল হয়? অনেকেই প্রশ্ন করে, আমি দোয়া করি তবু কেন ফল পাই না? এর ৩টে সুন্দর কারণ আছে। ১. আল্লাহ ভালো সময় জানেন। আমরা চাই এখন, আল্লাহ দেন তখন যখন সেটা আমাদের জন্য ভালো। ২. আল্লাহ বান্দাকে বানান। দোয়ার আগে আল্লাহ মানুষের ভিতরটা ঠিক করেন। ৩. আল্লাহ আখিরাতে জমা রাখেন। যে দোয়া দুনিয়াতে না মেলে আখিরাতে পাহাড়ের মতো পাওয়া যায়। রাসূল বলেছেন, বান্দা যে দোয়া করে আল্লাহ তাকে ৩ ভাবে দেন। ভাই ও বোনেরা, একটাও দোয়া নষ্ট হয় না। শয়তানের সবচেয়ে বড় চাল। ইউসুফ দোয়া করছিল, কিন্তু কিছুদিন পর শয়তান ফিসফিস করল, দোয়া করে লাভ কি? কিছু তো বদলাচ্ছে না। ভাই ও বোনেরা, শয়তানের লক্ষ্য একটাই, আপনাকে দোয়া থেকে দূরে নেওয়া। কারণ যেদিন আপনি দোয়া ছাড়বেন সেদিন আপনি আল্লাহ থেকে দূরে যাবেন। ইউসুফ মনে মনে বলল, আমি ফলের জন্য দোয়া করি না, আমি আল্লাহর জন্য দোয়া করি। এই চিন্তাই তাকে বাঁচিয়ে দিল। আল্লাহর কাছে ভাঙা হৃদয়ের দাম। রাসূল বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন। যখন আপনার বুক ভারী, চোখ ভিজে, মন ক্লান্ত, তখন আল্লাহ আপনার সবচেয়ে কাছে থাকেন। মানুষ দূরে সরে, আল্লাহ কাছে আসেন। ইউসুফের জীবনে ছোট রহমত। একদিন ইউসুফ বাজারে গেল। পকেটে প্রায় কিছুই নেই। এক লোক তাকে দেখে বলল, ভাই, আজ আমার দোকানে কাজ করবে? ইউসুফ অবাক। কিছু টাকা পেল, বাড়িতে চাল গেল। ভাই ও বোনেরা, এগুলো ছোট মনে হয়, কিন্তু এগুলোই আল্লাহর রহমতের সিগন্যাল। আল্লাহ আগে ছোট দেন, তারপর বড় দেন। কুরআনের শিক্ষা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন হিসাব ছাড়া। সূরা বাকারা ২১২। মানে, আল্লাহর কাছে হিসেব মানুষের মতো নয়। আমরা বলি, এতদিন দোয়া করলাম, কিছু পেলাম না। আল্লাহ বলেন, তুমি প্রস্তুত হও, আমি দিতে যাচ্ছি। অপেক্ষা মানে হার নয়। আমরা ভাবি অপেক্ষা মানে ব্যর্থতা, কিন্তু ইসলাম বলে অপেক্ষা মানে প্রস্তুতি। ইউসুফ অপেক্ষা করতে করতে শিখে গেল ধৈর্য, কৃতজ্ঞতা, ভরসা, নামাজের মজা। আগে নামাজ ছিল দায়িত্ব, এখন নামাজ শান্তি। আমাদের জীবনের সাথে মিল। ভাই ও বোনেরা, আপনার জীবনেও এমন হয়। আপনি দোয়া করেন, কিন্তু ফল পান না। মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু সত্য হল, আল্লাহ আপনাকে বানাচ্ছেন, আপনার ভিতরটা শক্ত করছেন, যাতে আপনি নিয়ামত পেলে ধরে রাখতে পারেন। রাসূলের শিক্ষা। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ভরসা মানে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ইউসুফ তাই করল। সে বলল, হে আল্লাহ, আমি চেষ্টা করব, ফল আপনার হাতে। আল্লাহর রহমত নীরবে আসে। আল্লাহ অনেক সময় শব্দ করে দেন না, তিনি ধীরে ধীরে দেন। ইউসুফ খেয়াল করল, আগে ঘরে টেনশন ছিল, এখন শান্তি। আগে ঝগড়া, এখন হাসি। আগে ভয়, এখন ভরসা। ভাই ও বোনেরা, এই শান্তিটাই বড় রহমত। পার্ট 2 এর মেসেজ। আজ যদি আপনার দোয়া দেরি হয়, হাল ছাড়বেন না। আজ যদি ফল না পান, দোয়া ছাড়বেন না। কারণ দোয়া এমন বীজ, যা আজ বপন হয়, কাল জান্নাত হয়। আমরা মানুষ, আমাদের চিন্তা সীমিত। আমরা হিসাব করি, আজ কত আছে, কাল কি হবে। কিন্তু আল্লাহ হিসাব করেন, আজ তুমি কেমন মানুষ, কাল আমি কি বানাবো। এই পার্থক্যটা বুঝলেই জীবন হালকা হয়ে যায়। ইউসুফের জীবনের মোড়। ইউসুফ ছোট ছোট কাজ করে সংসার চালাচ্ছিল,
কিন্তু বড় কোনো দরজা খুলছিল না। তবুও সে হতাশ হয়নি। সে বলতো, আল্লাহ যখন বন্ধ করেন তখনই অন্য দরজা খুলতে যাচ্ছেন। একদিন ফজরের নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়েছিল। এক ভদ্রলোক কাছে এলেন। তিনি বললেন, ভাই, আপনার নাম কি? ইউসুফ বলল, ইউসুফ। লোক বললেন, আপনি কি কাজ খুঁজছেন? ইউসুফ অবাক। সে বলল, জি। লোক বললেন, আমার ব্যবসায় একজন বিশ্বাসযোগ্য লোক দরকার। ভাই ও বোনেরা, ইউসুফ তখন বুঝল রাতের কান্না আজ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কল্পনার বাইরে সাহায্য। আমরা দোয়া করি, কিন্তু ঠিক করে দোয়া করি না। আমরা বলি, হে আল্লাহ, এই কাজটা দাও। কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাকে এর চেয়েও ভালো দেব। ইউসুফ ভেবেছিল ছোট চাকরি হলেই চলবে। আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যেখানে সম্মান আর রিজিক দুটোই আছে। কুরআনের প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক 2-3। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু পড়ার জন্য না, জীবনে নামানোর জন্য। ইউসুফের জীবনে এই আয়াত সত্য হল। আল্লাহ কেন হঠাৎ দেন? অনেক সময় আল্লাহ হঠাৎ দেন, কারণ আপনি যেন বুঝেন এটা মানুষের দয়া না, আল্লাহ দয়া। যদি ধীরে ধীরে দিতেন, আমরা মানুষকে কৃতিত্ব দিতাম। কিন্তু যখন হঠাৎ দেন, আমরা বলি এটা আল্লাহর কাজ। ইউসুফের পরীক্ষা। নতুন কাজ পেয়ে ইউসুফ খুশি, কিন্তু আল্লাহ পরীক্ষা করেন। তার মালিক একদিন বললেন, এই টাকাগুলো হিসাব করে রাখো। অনেক টাকা। ইউসুফ চাইলে লুকাতে পারত, কেউ জানত না। কিন্তু ইউসুফ বলল, হালাল ছাড়া কিছু নেব না। ভাই ও বোনেরা, নিয়ামত পেলে তাকওয়া লাগে, না হলে নিয়ামতই গুনাহ হয়। আল্লাহ নিয়ামত বাড়ান কিভাবে? ইউসুফের সততা মালিককে মুগ্ধ করল। কিছুদিন পর মালিক বললেন, ইউসুফ, আজ থেকে তুমি ম্যানেজার। বেতন বাড়ল, দায়িত্ব বাড়ল। ভাই ও বোনেরা, আল্লাহ রিজেক বাড়ান দুইভাবে, টাকা দিয়ে, সম্মান দিয়ে। ইউসুফ দুটোই পেল। আমাদের জীবনে প্রয়োগ। আজ আপনি হয়তো ভাবছেন, আমার তো কিছুই হচ্ছে না। কিন্তু আল্লাহ হয়তো আপনাকে প্রস্তুত করছেন। আপনার ভিতরে আমানত, সবর, তাকওয়া বানাচ্ছেন, যাতে নিয়ামত পেলে আপনি নষ্ট না হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষা মানে অবহেলা না, ভালোবাসা। ইউসুফের কষ্ট ছিল আল্লাহর ভালোবাসার সাইন। আল্লাহর হিসাব মানুষের মতো না। আমরা বলি, আমার বয়স বেড়ে যাচ্ছে, এখনও কিছু হলো না। আল্লাহ বলেন, তুমি দেরি নও, আমি সময়ে আছি। আল্লাহর সময় কখনো ভুল হয় না। ছোট দোয়ার বড় ফল। ইউসুফ প্রতিদিন একটা দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল পথে রাখুন। এই দোয়াই তার জীবন বদলে দিল। সব দোয়া বড় হওয়া লাগে না, মন থেকে হওয়া লাগে। অনেকেই আল্লাহকে বুঝতে চাইলে, কেন আমার দোয়া এত দেরি হল? আমরা মানুষের মতো চিন্তা করি, আজ না, কাল না, হয়তো কখনো। কিন্তু আল্লাহর হিসাব আমাদের মতো নয়। ইউসুফের নতুন শিক্ষা। ইউসুফ নতুন চাকরি পেয়েছে, তাকে সম্মান করা হল, কিন্তু আল্লাহ পরীক্ষা দিতে চাইলেন। একদিন তাকে বলা হল, এই হিসাবগুলো ঠিকভাবে রাখো। ইউসুফ চাইলে লুকাতে পারত, কেউ দেখতে পাবে না। কিন্তু সে বলল, হালাল ছাড়া কিছু নেব না। ভাই ও বোনেরা, নিয়ামত পেলেও তাকওয়া প্রয়োজন। বিনা তাকওয়ার নিয়ামত দোষে পরিণত হয়। দেরি মানে হারানো নয়। আমরা ভাবি, আমার দোয়া পাবে না, কাজ হবে না। আসলে দেরি মানে আল্লাহ আমাদের প্রস্তুত করছেন। আমাদের ভিতরে ধৈর্য, কৃতজ্ঞতা, বিনয়, সবার, এই চারটি থাকলে যে নিয়ামত আসে তা স্থায়ী হয়। আল্লাহর রহমত নীরবে আসে। ইউসুফ লক্ষ্য করল, আগে ঘরে টেনশন, এখন শান্তি। আগে ঝগড়া, এখন হাসি। আগে ভয়, এখন ভরসা। ভাই ও বোনেরা, শান্তি হল আল্লাহর দয়া। কুরআনের নির্দেশ। আল্লাহ বলেন, আমি তোমার জন্য যা ভালো তা জানি, তুমি জানো না। সূরা বাকারা 216 নম্বর। আমরা চাইলাম আজ এখানে নিজের মতো। আল্লাহ দিলেন, কাল আকাশের পথে আমাদের জন্য সঠিক। ছোট রিজিক, বড় শিক্ষা। ইউসুফ প্রতিদিন ছোট দোয়া করত, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন।
একদিন এক অজানা মানুষ এসে বলল, আপনি কি কাজ করতে পারেন? ইউসুফ শুরু করল ছোট কাজে। কিছুদিন পর দায়িত্ব বাড়ল। ছোট দোয়াই বড় ফল দিল। অপেক্ষার মর্ম। ভাই ও বোনেরা, অপেক্ষা কখনো হার নয়। অপেক্ষা মানে প্রস্তুতি। যদি আল্লাহ দেরি করেন, মানে তিনি আগে আপনাকে শক্তি দিচ্ছেন। ইউসুফ শিখল ধৈর্য, ভরসা, নামাজের আনন্দ, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস। এই চারটি না থাকলে নিয়ামত ক্ষয় হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। ইউসুফের দেরি ছিল ভালোবাসার চিহ্ন। ভাই ও বোনেরা, যদি আপনার জীবনেও দেরি হয়, উঠে দাঁড়ান, শুনুন, অপেক্ষা করুন, ভরসা রাখুন। আজ আমরা পৌঁছলাম সিরিজের শেষ অংশে। ইউসুফের গল্প আমাদের শেখায়, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আমাদের যতই কষ্ট হোক, যতই ভাঙা হোক হৃদয়, আল্লাহ সব সময় নতুন রাস্তা দেখান। আল্লাহর রহমতের চূড়ান্ত শিক্ষা। ইউসুফ তার নতুন দায়িত্বে ছিলেন, কিন্তু এখন শুধু পয়সা নয়, আল্লাহ তাকে শিখিয়েছেন সততা, ধৈর্য, ধৈর্য, দোয়ার গুরুত্ব। ভাই ও বোনেরা, এই চারটি গুণ থাকলে নিয়ামত স্থায়ী হয়। ইউসুফ এখন বুঝতে পারছিল, যেখানে কল্পনা শেষ, সেখানে আল্লাহর হিসাব শুরু। আল্লাহর দয়া ধীরে ধীরে আসে। ইউসুফের জীবনে অনেক দেরি হয়েছিল, কিন্তু যখন নিয়ামত এলো, সব কিছু একসাথে এসেছে। ভাই ও বোনেরা, এটাই আল্লাহর রীতি। ধীরে ধীরে শিক্ষা, তারপর বড় উপহার, শেষে বরকত। মানুষের ত্রুটি, আল্লাহর শিক্ষা। ইউসুফ আগে ভেবেছিল, আমি সব কিছু হারালাম, কিন্তু আল্লাহ তার মনকে শান্ত করলেন। আমরা ভাবি, যদি সব ঠিক না হয়, আল্লাহ ভুল করছেন। কিন্তু বাস্তবে আমাদের ছোট মন দেখে না আল্লাহর বড় পরিকল্পনা। জীবনের কষ্টই বড় শিক্ষক। ইউসুফ শিখল, কষ্ট মানে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া, প্রতিকূলতা মানে নতুন সুযোগ, ধৈর্য মানে আল্লাহর খুশি, দোয়া মানে সম্পর্ক, ফল নয়। ভাই ও বোনেরা, আপনার জীবনে যত কঠিন দিন, আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। রিজিকের আসল রহস্য। ইউসুফ পেয়েছে টাকা, সম্মান, মান, শান্তি, কিন্তু তার শিক্ষা হল, আল্লাহর রিজিক দেয়, কিন্তু আগে বানায় মানুষকে ঠিকভাবে। এটাই আসল রহস্য। আমাদের জীবনের জন্য শিক্ষণীয়। আজ যদি আপনি দোয়া করেছেন কিন্তু ফল পাননি, পরীক্ষা চলেছে, জীবন কঠিন মনে হচ্ছে, মনে রাখবেন, ১. আল্লাহ ভুল করেন না। ২. দেরি মানে শিক্ষা। ৩. কষ্ট মানে আল্লাহর কাছাকাছি হওয়া। ইউসুফের চূড়ান্ত সুখ। ইউসুফের জীবন এখন সুন্দর, কিন্তু তার সুখ ছিল কেবল দায়িত্বে নয়। সুখ ছিল নামাজে ধৈর্য, দোয়ায় ভরসা, কষ্টের মধ্যে আল্লাহর সাথী হওয়া। ভাই ও বোনেরা, আপনার জীবনের চূড়ান্ত আনন্দ ঠিক এমনই হবে। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবন কঠিন, কষ্টপূর্ণ, হতাশার মনে হয়, ভয় পাবেন না। নামাজ ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, হাল ছাড়বেন না। কারণ আল্লাহ সব সময় নতুন দিশা দেখান, কষ্টের ভিতরে বরকত লোকানো। হে আল্লাহ, আমাদের জীবনে আপনার রহমত খুলে দিন। আমাদের দোয়া কবুল করুন। আমাদের কষ্টকে নূরে বদলে দিন। আমাদের জীবনকে বরকতপূর্ণ করুন। আমাদের শেষ যেন ঈমানের সাথে হয়। আমিন ইয়া রব্বাল আলামিন।